আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যে ভিডিওটা শুরু করছি, এই মেয়েটার বাড়ি হলো ময়মনসিংহ। ওনার নাম হইলো, জিনের নাম জানি কি হলো, শ্যামা। ওনার বাইরে নাকি কোন কবিরাজা মেরে ফেলছে, এই জন্য এর ধরছে। আমরা বিস্তারিত শুনবো এখন। এই যে দেখেন, ধন্যবাদ। এখন আমরা শুরু করি কাজটা। আপনি কাঁদেন না, আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে মারবো না, কিছু করবো না। ওনাকে কেন ধরছেন? আমার ভাইরে মারছে দেখে। কে মারছে? একটা ছেলে মারছে। কোন ছেলে? ওনার কাছে কেন এনে নিয়ে গেছে? মানে এই ছেলেটা কেন মারছে আপনার বাইরে? আপনার বাইরে ধরছে প্রথম না? ওরে ধরছে কে লিগে, এই জন্য ওই ছেলেটা বাইরে আসছে। ও আচ্ছা, ও এই জন্য ওই ছেলেটা আপনার ভাইকে মেরে ফেলছে, তাই না? ও কবিরাজে না? আচ্ছা, আমি আপনাকে এখন বলি, তাহলে কবিরাজে মারছে, আপনি ধরলে কবিরাজের ধরবেন, তাই না? তা আপনি এই মেয়েটাকে ধরছেন, আমার দিয়ে তাকান, এই যে ভাইয়া, ধরলে আপনি কবিরাজের ধরবেন, এই মেয়েকে ধরছেন কেন? দোষী কারণ আমার বাইরে এর যে পছন্দ করতো, হ্যাঁ, এই ছেলের অনেক কিছু হয়েছে। মানে তার বাবা মনে করলো যে সবকিছু করতে পারে। হ্যাঁ, এরা তাদের বাড়িটা পুরো সিকিউরিটি করে রাখছিল। এ সবকিছু জানে, পুরো সিকিউরিটি, এর খেলালে পুরো সিকিউরিটি দিয়েছে, যাতে কিছু না হয়। ওর মানে বিয়ের কিছু হইলে ওই সিকিউরিটি খবর দিয়ে সারা করে দেয়। পরে যে জানার পর মানে আমার ভাই দুইটা তাল গাছ বসে রয়েছিল মনে হয়, হ্যাঁ, বসে থাকার পর এরা বলে ওটা জানছে, সিকিউরিটি তার ছেলেরা বলে দিছে। বলে যাওয়ার পর মা ওর ছেলে তো আবার কইছে, তার বাপ দেরিও করছে না, দেরি না করে অনেক কিছু নিয়ে ডাইকে নিয়ে জিজ্ঞাসা না করে মেরে দিয়েছে। কিন্তু জিজ্ঞাসা পরে কি কেলে আমার বাইরে ওনার বাই দিব না, না আমি 3 জনের দিকে একদম ছাড়তাম। আপনার ভাই তো এই মেয়ে তো আর মারা নাই। মেয়ে মারছে, মেয়ে তো কইছে ওর সিকিউরিটি ওর পাহাড় দিতে গেল। তাহলে যে সিকিউরিটি ভাড়া দিয়েছে হেরে ধরেন, এই মেয়ের তো আর কোনো দোষ নাই। কথা আমার বুঝছেন? মেয়ের তো কোনো দোষ নাই। দোষ আছে মেয়ের, মারো নয়, কিছু করো নয়, আপনার বাইরে বকাও দেয় না, কিছু করে নাই। যে সিকিউরিটি বলছে তারে ধরেন, আর যে কবিরাজা আছে তারে ধরবেন। আপনি মেয়েকে কষ্ট দেন কেন? ও আপনি এদেরকে কিছু করতে পারেন না, এরা বড় আঙ্গুলওয়ালা, ও এরা নরম পাইছেন না? আমার ভাইয়ের মার দিয়ে অনেক খারাপ। হ্যাঁ, ওর ভাই অনেক খারাপ। ওর ভাই ওরে ধরছে, ধরার পর আমরা অনেক মানে হাতে পায়ে ধরছি যে ছাড়া যাক, কোনো কবিরাজের কাছে যাইতাম না। ঠিক না, ওরে আমরা নিয়ে যাই, আমার অনেক পছন্দ হয়েছে। কি হবে তো স্কুলে যায়, ওর অনেক সমস্যা হচ্ছে। আপনার ভাই বেয়াদবি করছে দেখে কি মারছে? এই কথা কইছে কেন আপনার ভাই? বলেন। ওরে নামাজ পড়তে দেয় না। হ্যাঁ, এই কথা ওই যে হেরে কথা কই বলি। আপনার ভাই বেয়াদবি করছে কেন? বেয়াদবি করছে না, পছন্দ হয়েছে তাই। ওর পছন্দ হয়েছে। এর ভাই কি করছে? আচ্ছা খারাপ, ওরে পছন্দ করছে। আপনার ভাই, আপনার মুসলমান না হিন্দু? মুসলিম। আপনার ভাই? ভাই খ্রিস্টান। খ্রিস্টান। তো এ তো মুসলমান। আপনার ভাই শুনেন, আপনার ভাই খ্রিস্টান, এই মেয়েকে মুসলমান, ওকে জীবনে আপনার ভাইয়ের কাছে বিয়ে বসবে? কাজটা প্রায় হয়ে গেছিল, কাজটা প্রায় হইল তো না, এ তো মুসলমান, ওর নামাজ পড়তে দেয় না কেন আপনার ভাই? কে নামাজ পড়তে দেয় না? আপনার ভাই কোরআন পড়তে দেয় না, নামাজ পড়তে দেয় না। কি কি করতে দেন আপনি একটু বলেন তো, ওর ভাই কি কি করছে বলেন তো? ওরে স্কুলে হেনস্থা করতো, স্কুলে যদি নামাজ রুমে যাইতো তাহলে ওর নামাজ পড়তে দিত না, বিভিন্ন ভাবে ওর ভয় দেখাইতো, বিভিন্ন ছায়া ওরে দেখাইতো। আর মানে ওর যে বান্ধবী ছিল, ছেলে বন্ধু, মানে ক্লাসের মধ্যে সবাই থেকে ওরা কেউ সাথে মিশতে দিত না, সবার সাথে খারাপ বানায় রাখতো, কারোর সাথে কথা বলতো না, শুধু মানে ওই জিনের সাথে এসে কথা বলতো, মানে মনে মনে কথা বলতে পারে। আগে এরকম দেখছি আর কি, কোনো ছেলে মেয়ের সাথে ওরা মিশতে দিত না, এরকম করতো আর কি। ওর ভাই অনেক রিকোয়েস্ট করছেন যা বলেন। অনেক মানে হাতে পায়ে ধরছি, বলছি কোনো কবিরাজ যাবো না, তারপরে এই যে শুনেন, শুনছেন আপনি? আপনার ভাইয়ের হাতে পায়ে ধরছে, অনেক কবিরাজের কাছে নিছে, তারপর আপনার ভাই যায় না, এই জন্য মারছে। দোষ কি? এটা তো আল্লাহর কোরআনও আছে, আর আপনার ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে। কোনো সৃষ্টিজীবকে যদি কেউ কষ্ট দেয়, সে মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক, হত্যার পরিবর্তে হত্যা। আপনার ভাইকে মেরে ফেলছেন, আপনার ভাই দোষে, বুঝছেন? কাজটা সেরে ফেলছে প্রায়। শোনেন, আপনার ভাইয়ের জন্য এত কান্দেন, জাগো মায় আপনার কি হয়?
যার বোন যার বোন হেগু কি মায়া লাগে না? হ্যাঁ শোনেন আমাদের থাকেন, হেগু মায়া লাগে না? ভালো লাগে। তাহলে আপনার ভাইয়ের কাছে আসছে কেন? আপনার ভাই যাই বিয়ে করার যদি দরকার হইতো জিনেটা বিয়ে করবে, এই মেয়ের কাছে আসছে কেন? মানব জাতির কাছে আসছেন কেন? মানব জাতির কাছে আসছেন কেন? আপনি মানব জাতির কাছে আইসা আবার আপনি বিভিন্ন অপরাধ করবেন, আপনার ছেড়ে দিব না? আপনার তো সুযোগ দিয়েছে, জানগা জানগা, আপনি জানলেন না কেন বলেন? জানেন না কেন? আমি তো আর এত কিছু জানি না। এই যখন জানছেন দেখছেন অনেক তো কিছু জানেন না, জানছেন তো আপনার বাইরে 10-12 জন কবিরাজের কাছে নিচ্ছে, আপনার ভাই গার্তারামি করছে যে আমি এখানে থাকবো, হ্যাঁ। আমি মেরে ফেলছে। মানে আবার যদি আপনি যদি গার্তারামি করেন তা আপনার তো একই দশা হইব, তখন তো আপনি কি করবেন? অত বাইরের জন্য কান্দেন, তখন তো আপনি কান্দার সুযোগ পাইবেন না। না কি ঠিক আছে না ভাই? তখন কান্দার সুযোগ পাইবেন না। আমার বাইরে বাঁচানোর লেগে আইসে, বাইরে তো গেছে গা মারা ফুটুস। আর আপনি তারা এত কষ্ট দিতেছেন কেন? আপনি আমার ভাইয়ের প্রতিশোধ দিতে। তা আপনার বাইরে আচ্ছা বুঝলাম, এই যে আমার দিয়ে থাকেন, আপনার ওই প্রতিশোধ দিতে চাও, যদি আপনার আটকে ফেলি তখন কি লাভ হইব? মানে আপনি কি সুন্দর মতো যাইবেন? তা আপনার বাইরে দশা হবে না। হুজুর মোবাইলটা কেমন চলে গেছে কি মোবাইল ওর বান্ধবী বান্ধবী দিতে গেছে ওর বান্ধবীর মানে মোবাইল চুরি করছে কে? আর বুঝতেছে ওরে চুরি করাইছে। কার এটা দিয়ে চুরি করেছে? আমরা তো স্কুলে মুসলিম, পুরো বদনাম যে ও চুরি করছে আমরা তো মুসলিম, মুসলিম ধর্মে কি আছে প্রতিশোধের ক্ষমাই উত্তম। হ্যাঁ। আপনার ভাই প্রতিশোধ নেবেন আবার কি করে জানেন? ওই যে এক বান্ধবীর মোবাইল চুরি করেছে, এটা দিয়ে ওর মোবাইল স্কুলে যাইতে পারে। অপবাদ। একটা অপবাদ আচ্ছা মোবাইলটা কেমন চুরি করছেন একটু বলেন তো? এই কারণ মোবাইলটা কই ওর? এটা বলুন। মোবাইল নই। কোন জায়গায়? আমার বাসাতে। কোন জায়গায় আছে? একটা বেডি থাকে। বেডির কোনো বেডি বেডের নামটা কোন? বেডের নামটা কোন? খাদিজা। খাদিজা আচ্ছা আচ্ছা। বুঝছি ঠিক আছে? আচ্ছা, দেখি। এটা কি বাটন ফোন না টাচ ফোন? বাটন। বাটন ফোন। বাটন এটা জানি না কিন্তু যখন বলবো আচ্ছা ফোনটা কিভাবে চুরি করেছেন একটু বলেন তো, আমরা শুনি। বস করেছি তারে। বলেন, আপনি বলেন। তারপরে বস করে আমার ফোনটা চুরি করেছে বুঝছেন? বস করানোর পর কি হয়েছে? ওরে হ্যাঁ ওই স্কুলে গেছি। হ্যাঁ ওরা এমন ভাবি ওরা আমি একটু জোরে বলেন। ওর ক্ষতি করতে পারতেছে কি ওরা দেখেন অপবাদ করে মানে। বুঝছেন? ক্ষতি করতে পারবে তো চুরি করে ওরা মানে অপবাদ ওরে করে। চুরি করে অপবাদ দেওয়ার জন্য এই কামটা করেছেন। হ্যাঁ অনেক খাদিজার কাছে মোবাইলটা আছে না? হ্যাঁ। একটা ওই হাতে লইয়া নে, হ্যাঁ? কত কি পারবে? চিন্তা আমরা করছেন মুসলিম পরিচয় দেন কিভাবে? এই ওই নামের মুসলমান। নামের মুসলিম। আর শোনেন ভাই, আপনার নাম হইলে শ্যামা। শ্যামা তো শ্যামা তো হিন্দু নাম না? আমি জানি না আমার মা রাখছে। ও, উনি জানে না কারণ ওনার মা তো আমার খ্রিস্টান। আপনার আব্বা আম্মা বেশি আছে? হ্যাঁ। ডাকবেন দিয়ে দিন। একটা বড় ডাক দিতেছে। এখন শোনেন এই যে শ্যামা আমাদের থাকেন, এখন আমরা চাই আমরা ক্ষমা করে দিই। কি করে দিই? ক্ষমা করে দিই। এই ক্লাসটা বন্ধ করে দিন তো আওয়াজ এই যে। হ্যাঁ এখন দেখেন আপনার ভাইকে মেরে ফেলছে, একটা এটা দুঃখজনক। না এটা দুঃখজনক, রাইট। এখন আমরা আপনাকে বলি, আপনি তার ভাইয়ের জন্য আপনার ভাইয়ের জন্য কাঁদতেছেন, এখন আপনি চলে যাবেন। আমরা আপনার জন্য যা যা করণীয় দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। যেহেতু আপনি মুসলিম, মুসলমান হিসাবে আপনার জন্য বলবো যে আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখেন। আপনি মেয়ে না পুরুষ? মেয়ে। মেয়ে। সুতরাং এই মেয়েটাও মেয়ে, একজন মেয়ে আরেকজন মেয়ের জন্য ভালো। আপনি মুসলমান তো? হ্যাঁ। আমরাও মুসলমান, মুসলমানের ভাই বোন। তাহলে আপনার বোনকে আপনি ক্ষমা করবেন না? বলেন ক্ষমা করতে পারে একটা শর্ত আছে। কি সত্য? এই শর্ত না মানলে এমনি ক্ষমা করবো না। আচ্ছা আচ্ছা। বলেন কি সত্য? হ্যাঁ। আর তার মা। হ্যাঁ। হ্যাঁ তার মার বাসক তো নামাজ পড়তে গেল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দারুণ শর্ত। আলহামদুলিল্লাহ, এত ভালো শর্ত। আলহামদুলিল্লাহ, এত ভালো শর্ত। আলহামদুলিল্লাহ। এই ঠিক আছে তো? চাকরি করে তো স্যার মানে কাজ করতে না চেষ্টা করবো, মানে কন্টিনিউ করো না চেষ্টা করবো। কি করবো? মানে চেষ্টা করো চেষ্টা করবো, ঠিক আছে না? হ্যাঁ। যেহেতু সে চাকরি- একটা খুব দারুণ একটা শর্ত দিচ্ছে। ভালো কথা বলছেন। সুন্দর- সে হাঁস মারা গরু ছাড়া কিছু বিদেশ চায় না। আপনার কিছু চাই নাই। না না না, সুন্দর জিনিস চাইছে। সেটা তার জন্য চায় না, আপনাদের জন্য। আপনাদের জন্য না, পরকালের জন্য। পরকালের জন্য। সুন্দর কথা বলছেন শ্যামা বোন, আপনাকে অসংখ্য তবে ধন্যবাদ। উনি অনেক ভালো কিন্তু এটা দেখছেন। কিন্তু এটা কি রুগীর মার কথা বলছেন? হ্যাঁ। আর কি রুগী? হ্যাঁ। দুইজনই? আচ্ছা যাও, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম আমরা। দারুণ আল্লাহ তো। আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ আপনার ভাইকে আল্লাহ পরজগতে অনেক ভালো রাখুক, দোয়া করি।
আর সেবা ভাই এইদিকে তাকান, আমার দিকে তাকান। আমি কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করছি? না আপনাকে আমি কোনো খারাপ আচরণ করি না। আপনি ভালো থাকবেন, দোয়া করি। আর এই মেয়েটা যদি দোয়া করবেন সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ভালো থাকে, ঠিক আছে? আর কোনো কথা? ভাই কি আপনার বড় না ছোট ছিল? বড় যাক, আপনি যেন কাঁদতেছে বড় ভাইয়ের জন্য। যাও তাহলে ভাইয়া, আপনি কি আপন বই? আপন বই তাকে বোনের থেকে একটু মাপস, আপনি মাপসান আপনার বাইরে মারছেন, আপনার ওর বলে আমাদের ভুল হয়েছে। যাও, আপনাকেও মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। ধরেন, হাত ধরেন। হ্যাঁ মাফ করবেন না? ও ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত বাড়াইছে ও মামাত না, তাই না? ভাই। হ্যাঁ। বুঝতে পারি না এমন, মানে যার যার সাথে যন্ত্রণা বুঝে হ্যাঁ। এমন, মানে আপনি ক্ষমা করে দেবেন একটা, মানে আর আমার বোনটাকে মানে ছেড়ে যান। ঠিক আছে সেবাবার, ওকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ মেহেরবানি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখেন। ভাই ভাইয়ের জন্য কাঁদে, বোন বোনের জন্য কাঁদে, এটাই তো দুনিয়ার নীতি। আব্বা আম্মা মুসলিম হ্যাঁ। পরিচিত। আপনার মা বাপ কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। আমার কাছে কি একটু টাকা যাবে? সালাম জানান। আসসালামু আলাইকুম করে সালাম বলে হুজুর একটু স্মরণ করছি। আমি কিন্তু অনেক সম্মান করবো আপনার মা বাবাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভাইয়া আমি আপনাকে স্মরণ করছি। আপনার মনে হয় সেবা আপনার কি হয়? আমার মেয়ে হয়। মেয়ে হয়। আপনার নাম? হ্যাঁ, শুনি সুবি। ও আপনি মা আসছেন, শ্যামার মা। আচ্ছা যাও, আমি শ্যামার সাথে কথা বলছি, আপনার ছেলে মারা গেছেন। তো যা হোক, আমি আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যা হোক, এরকম যেন কেউ অপরাধ না করে। অপরাধ করার কারণে হয়তো একটা ভুল হয়ে গেছে, ঠিক না? তো এই আপনার বোন, এই মেয়ে, আমি শ্যামার সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো। আপনারাও ভালো আছেন, ভালো থাকবেন, দোয়া করি। এই মেয়েটাও আপনার সন্তানের মতো, ঠিক না? ও যদি ভুল করে ওকে মাফ করে দিবেন, আপনার সন্তানকে আমরা মাফ করে দিচ্ছি। উনিও ভালো থাকুক, দোয়া করি, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আর এই মেয়েটার জন্য আর কোনো সমস্যা না হয়, হ্যাঁ? আপনি একটু দেখে রেখেন, ওকে? আসসালামু আলাইকুম। আপনার স্বামীকে একটু রাখবেন। আপনার স্বামীকে একটু শুরু করে দেন। আমি ওর সাথে কথা বলি, ঠিক আছে? গার্জিয়ানের সাথে কথা বলা ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। শ্যামা কি হয় আপনার? মেয়ে আপনার নাম? শহীদ। শহীদ। ওরে সুবহানাল্লাহ। নাম তো সব বলছেন, ওই তো পারি। আচ্ছা যাও, ধন্যবাদ। আপনার নাম বোন নাম সুবি, আপনার নাম শহীদ। যাক ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনার সব বিস্তারিত আমি শুনছি। এই মেয়েটার নাম কি? মিম। মিম। মিম আপনার মেয়ের মতো, শ্যামাও আপনার মেয়ে, ঠিক না? আমরা যেহেতু, আপনি কি খ্রিস্টান না মুসলিম? খ্রিস্টান। খ্রিস্টান। যাও, আপনি যেই ধর্মের হোক না কেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই মেয়েটাকে মেয়ে হিসাবে দেখবেন, ঠিক আছে? আপনার মেয়েকে বলে দিবেন, ও অনেক ভালো, ওর ভুল টুরিও বুঝতে পারছে। আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন। আপনার যদি ঈশ্বর কোন, আপনি কি আগে মুসলিম ছিলেন নাকি জন্মগত খ্রিস্টান? খ্রিস্টান। খ্রিস্টান ছিলেন। যাও, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই মেয়েটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাইয়া? আর কোনো কিছু কথা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এদিকে আসো। সামানটা বললে কি হবে? না, সবাইকে ডাকার দরকার আছে? ওকে, ধরে নাচতে করে যাবো, আমি বুদ্ধি করে যাবো। তো ঠিক আছে, চলে যাবো। আপনি কি করবেন? ট্রিটমেন্ট করবেন না? ধর ওইদিকে বলবো, ওইদিকে বল। দেখা যাবে আমাদের। কত দূর? আসবেন না, ভালো লাগে।
আপনার নাম বলেন, বলেন। সমস্যাগুলো লিখে দেন আপনার সমস্যাটা লাগবে রাখবেন। হুম? এখন আপনার আসতে চলে আসুন আমাদের লাগাই দেন বেব, আজ কি করো? হ্যাঁ, কই ছিলা? ছিলা কোথায়? হ্যাঁ, জানি না। এনে কি? এখানে কি ছিলা? ছিলা কই বাসায়? হ্যাঁ, কোন জায়গায় বাড়ি কই? বাড়ি বাজারে না। আমার ভাইয়ের বাড়ি থাকে ও, বাগের বাজার, বাউটা, আর দেশের বাড়ি মানুষ ব্যবসার ভবিষ্যৎ। ওখানে ছিলা তুমি? তার মানে লগ লাগে আইস, সেজন্য কিছু কইতে পারা যায়। বাগের বাজারে ওখানে কি ছিল? ঘুমে ছিলা না বাসায় ছিলা? বাসায়। ও বাসায় ছিল। হ্যাঁ বলো বাগের বাজার। হ্যাঁ আছে কই দেখছেন? হ্যালো ভিউয়ার্স, উনি আছে আমার সামনে। এতক্ষণ কথা ছিল, উনি বলে হ্যাঁ বলো বাগের বাজার। কি বলে ওই যে মমিন সিং বাগের বাজার, ইয়া কি বাউটা সিরগুল বাগের বাজার। ওই যে ইয়া সাফারি পার্কের ওখানে। আচ্ছা যাও, এটা ওখানে বাসা ছিল। যাক, ওই পর্যন্ত সে বলতে পারে, তার মানে ওইটা খেয়াল আছে। এরপরে আর এর লগে লগে আসার কথা বলতে পারে না। যাও পর্যন্ত দাঁড়াও, দাঁড়াও, স্যার একদম ক্লিয়ার আমার রুগী ইনশাআল্লাহ। দাঁড়াও। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে যাও, ওই দিকে যাও। আপনাকে বসেন আমরা আসবেন